আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে আমরা যা শিখব সেটি হলো হাউ টু মেক এ বটম ডাবল বর্ডার ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের যে সেলের যে নিচে আমরা কিভাবে ডাবল বর্ডার দিব। আগে আমরা সাধারণত সিঙ্গেল বর্ডার দিয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব যে আমরা কিভাবে ডাবল বর্ডার দিব। এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু মেক এ বটম ডাবল বর্ডার ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য আমরা প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন আমরা চাচ্ছি যে এখানে দেখুন যে নিচে যে বর্ডারটি আছে সেটি সিঙ্গেল আছে। আমরা এই বর্ডারগুলিকে কিভাবে ডাবল বর্ডারে রূপান্তরিত করব সেটি কিন্তু আজকের এই শিক্ষণীয় বিষয়। তাহলে আমরা যে কয়টা চাই সে কয়টা আমরা প্রথমে কি করব, সিলেক্ট করব। আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কোথায় চলে যাব, হোম যে রিবন বারটি আছে সেই হোম রিবন বার থেকে আমরা ফন্ট যে গ্রুপটি আছে সেই ফন্ট গ্রুপ থেকে আমরা এই আইকনগুলিতে চলে যাব। এখানে একটি ড্রপ ডাউন আছে, আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন বটম ডাবল বর্ডার। এই বটম ডাবল বর্ডারে আমরা কি করব, ছোট্ট একটি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা মাউসের যে পয়েন্টারটা আছে একটু সরিয়ে অন্য জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের যে নিচে যে বর্ডারটি ছিল সেই বর্ডারটি কি হয়ে গেল, ডাবল বর্ডার হয়ে গেল। তাহলে আমরা যদি আরেকটি দেখি, আরেকটি দেখলাম, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায়, বটম ডাবল বর্ডার। এই বটম ডাবল বর্ডার আমরা ক্লিক করলাম। দেখার জন্য খালি জায়গায় ক্লিক করতে হবে। এখন দেখুন এই যে ডাবল বর্ডার হয়ে গেল। তাহলে কিন্তু আমরা আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালে শিখতে পারলাম যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ডাবল বর্ডার ব্যবহার করব বা ডাবল বর্ডার আমরা কিভাবে দিব সেই বিষয়টি কিন্তু পরিষ্কার। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এই টিউটোরিয়ালটি সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি শেষ করার আগে আরেকটি কথা বলবো, যারা এই চ্যানেলটির সদস্য এখনো হননি তারা সবাই চ্যানেলটিতে যে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেখানে ক্লিক করে সদস্য হয়ে যান। সদস্য হলে যেটি হবে সেটি হলো যখনই চ্যানেলটিতে টিউটোরিয়ালগুলি আপলোড হবে সাথে সাথে আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনি যখন মোবাইলটি ওপেন করবেন তখনই কিন্তু আপনি নোটিফিকেশন দেখতে পাবেন যে কোন টিউটোরিয়ালগুলি আপলোড হয়েছে, সেটি দেখে কিন্তু আপনি টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।